চান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যদি আপনি দুনিয়ায় থাকতে চান আমি খালি হাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরত যাব। আর যদি আপনি দুনিয়া থেকে যেতে চান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি নিয়ে যাব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদার করতে চান। সরাসরি বলেননি আপনার জান কবজ করব, এই কথা বলেননি, বিয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করতে চান, আপনি যে দুনিয়া ছেড়ে যেতে চান আপনাকে আল্লাহর দরবার নিয়ে যাব। বারা আমার বিশ্ব নেতা রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মালাকুল মউত আজরাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলুন। আমার নবী বললেন, আমার কি সময় হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সময় হয়ে গেছে। আমার নবী বললেন, আমি রাসূলুল্লাহ আর দুনিয়ায় থাকতে চাই না, আমি দুনিয়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেতে রাজি আছি, দিদার করতে চাই। আচ্ছা, এবারে প্রশ্ন রয়ে যাচ্ছে, কারণ নবী তো আল্লাহ পাকের দরবার চলে যাবেন, প্রশ্নটা রয়ে যাচ্ছে, মুসা নবী তিনার দরবারে মালিকুল মউত জান কবজ করতে এসেছিল। মুসা নবী টেনে একটা থাপ্পড় মেরেছিলেন, কাকে? মুসা নবী মেরেছিলেন মালিকুল মউতকে। চোখটা ঠিকরে হাতে পড়ে গেছিল, কার হাতে? মালিকুল মউতের হাতে। কেন থাপ্পড় মারলেন, এটা প্রশ্ন রয়ে যাচ্ছে আমাদের, তাই তো? তাহলে এটা আপনারা শুনবেন বলছেন, তাই তো? আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে শুনুন। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা নবীর দরবারে মালিকুল মউত গেলেন। মালিকুল মউত যে সরাসরি মুসা নবীর কাছে পৌঁছালেন। মুসা নবীর কাছে পৌঁছে যখন জান কবজ করতে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাপড় টেনে মেরেছিলেন। মারার সঙ্গে সঙ্গে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গালে যখন থাপ্পড় পড়ল, ডান দিকের চোখটা ঠিক রে মালিকুল মউতের হাতে পড়ে গেল। হাতে যখন পড়ে গেল, এমন সময় মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন। ওগো মাবুদ, দয়াময় করুণাময় রব্বুল আলামিন, আল্লাহ